হরে কৃষ্ণ। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকে তার উপরে অনেক অত্যাচার হয়েছে। তাকে বধ করার জন্য মামা কংস অনেক চেষ্টা করেছিলেন, অনেক অনেক অসুর দানব পাঠিয়েছিলেন। তারপরেও যখন কংসকে তিনি বধ করেন তখন জরাসন্ধ তার পিছনে লেগেছিল। এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে অনেক অনেক কিছু করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তার জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও তার ওই হাসি মাখা মুখটা ছাড়া আমরা কখনো তার বিষণ্ণতার কোনো চিত্র দেখিনি, না কোনো মূর্তি দেখেছি। কিন্তু আমরা মানুষেরা এত দুঃখ এত কষ্ট নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাই আর প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের সকল দুঃখ হরণ করে নেন, তিনি যেন আমাদের মধ্যে সুখ শান্তি দেন, এটাই আমরা কামনা করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুখের আসল নীড় তো শ্রীমদ্ ভগবত গীতাতেই দিয়েছেন জ্ঞানের মাধ্যমে। কি করে আমরা দুঃখ নাশ করতে পারি এবং সুখ অনুভব করতে পারি তার একমাত্র উপায় শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে দিয়ে গেছেন। অথচ সেটা আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না এবং গীতাকে অনুসরণ করে চলারও চেষ্টা করি না। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের সকলের যেমন প্রার্থনা থাকে, হে কৃষ্ণ আমার সকল দুঃখ হরণ করো, আমার জীবনে সুখ শান্তি দাও, তখন আমি বলবো প্লিজ দয়া করে আপনারা গীতা পড়বেন, গীতাটাকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন সুখে ভরে গেছে। আর এবার জন্মাষ্টমী তিথি পড়েছে 16ই আগস্ট রোজ শনিবার, কিন্তু আজকে জন্মাষ্টমী তিথি শুরু হবে রাত 11:49 এবং জন্মাষ্টমী তিথি শেষ হবে শনিবার 9:34। আর হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, তার গীতা আমাদের অনেক কিছুর জ্ঞান দিয়ে গেছে। আমরা যদি সত্যিকারের সুখ অনুভব করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গীতার জ্ঞান অর্জন করতে হবে। গীতার জ্ঞানের কোনো জুড়ি নেই। তাই ভগবানের কাছে প্রার্থনার সাথে সাথে অবশ্যই গীতা পড়বেন, গীতা বোঝার চেষ্টা করবেন এবং সুখ অনুভব করবেন। হরে কৃষ্ণ।